আপনার পাশে অর্থমন্ত্রী বসাতো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় নানা ইস্যুতে কথা বলেন বিরোধী দলীয় নেতারা। সেটা হচ্ছে যে শেয়ার বাজার সম্পর্কে জুলাই সনদ দিয়ে সরকারি দলের অবস্থানের সমালোচনা করে বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পরেও রাষ্ট্রপতিকে পরিবর্তন না করার সমালোচনাও করেন তিনি। এখন যদি বলা হয় যে অমুকের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের লোকেরা এই গণঅভ্যুত্থান করেছে, এটা মাননীয় স্পিকার এই গণঅভ্যুত্থানের সাথে যারা সাধারণ মানুষ নেমেছিল, যারা শহীদ হয়েছে তাদের সাথে মাননীয় স্পিকার বিশ্বাসঘাতকতা করা হবে। জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের। আসলে জুলাই চার্টার আমরা তৈরি করেছি কয়েক মাস ধরে। ৩১টা রাজনৈতিক দল একত্রিত হয়ে এই জুলাই চার্টারটা তৈরি করা হয়েছিল এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা সেখানে রাখা হয়েছে এবং সেটাকে আমরা সাইন করেছি। কিন্তু পরবর্তীতে যে কতগুলো জিনিস যে দল ক্ষমতা মেজরিটি পাবে তার অনুসারে করবে, এটা কিন্তু আমাদের আলোচনার অংশ ছিল না। দ্যাট ওয়াজ অলসো প্রতারণা। জুলাই সনদ দিয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলবো এই বিষয়টা নিয়ে বোধহয় আমাদের মধ্যে একটা বোঝাপড়া দরকার, কারণ আমি জুলাই সনদে যা দেখলাম প্রায় সবগুলো আমরা ঐক্যমত আছি দুই সাইডে। একটা দুইটা ব্যাপারে যেখানে দ্বিমত আছে, এখানে আমরা ম্যান্ডেট নিয়ে এসেছি। আপনাদের জুলাই সনদে বলা আছে যে দল জিতে আসবে তারা তাদের সিদ্ধান্ত মতো এটা আগামী দিনে কার্যকর করতে পারবে, সেই ঠিক কাজটাই আমরা করতেছি। তার বাইরে তো আমরা কিছু করতেছি না। সংস্কারের বাহানায় নির্বাচন পেছানোর বাহানা ঠেকাতে বিএনপি অনেক বিষয়ে আপোষ করে জুলাই সনদে স্বাক্ষর করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। লেজিসলেচার যখন বৈঠকে থাকবে না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে বটে, কিন্তু কোনো অর্ডিন্যান্স দিয়ে সংবিধানের কোনো কানুন ধারা উপধারা কোনো কিছুই বাতিল অথবা সংশোধন করতে পারেন না। গণভোট অধ্যাদেশ, আমরা তো গণভোটের জন্য অধ্যাদেশটা মানি, কিন্তু গণভোটের অধ্যাদেশের মধ্যে কি কখনো মানে স্পিকার এই রকম তফসিল দিতে পারে? জুলাই জাতীয় সনদের এই ৪৮টা তফসিল এখানে দেয়া আছে, দিয়ে নোট অফ ডিসেন্টের কোনো পোর্শন এখানে রাখা হয় নাই। ইট ইজ অলসো এ ফ্রডুলেন্ট অর্ডিন্যান্স। সংবিধান সংশোধনী কমিটি গঠন করে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও জানান তিনি। আসুন আমরা একটা সংবিধান সংশোধনী বিশেষ কমিটি করি, রুলস অফ প্রসিডিউরের 266 অনুসারে ওখানে টার্মস অফ রেফারেন্স থাকবে, আমরা আলোচনা করব। এখানে জুলাই জাতীয় সনদ সহ আন্ডার দি সান এনিথিং উই ক্যান ডিসকাস দেয়ার। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।